নমস্কার বন্ধু, বাংলার প্রান্তকোণ থেকে আজকের নতুন প্রতিবেদনে আপনাদের সঙ্গে আমি বিক্রম। বন্ধুরা, আশা রাখি আপনারা ভালো আছেন। আজকে একজন দাদা এসেছেন, হঠাৎ করে আমাকে ফোন করেছেন। অ্যাকচুয়ালি ভিজিট করতেই এসেছিলেন হয়তো, আমারও জানা ছিল না। দাদা বলছেন, দাদা আপনি কোথায় আছেন? আমি বললাম ফার্মে আছি। বলছেন আমি পলাশিতে আছি, আমি ওইখান থেকে আপনার ফার্মে যাচ্ছি। যাই হোক, এই দাদা এসছেন আজকে ফার্মে দেখার উদ্দেশ্যে এসে আজকে একটা ছাগল পছন্দ করেছেন। এই যে মাদার ব্রিডটা, একটা মাদার ব্রিড দেখেন। এই মাদার ব্রিডটাকে দাদা ধরেন, দেখেন এই মাদার ব্রিডটাকে পছন্দ করেছেন। এই দাদা ভাই এসছেন, দাদা এসছেন বেথুয়া। কোথা থেকে দাদা? বলেন। ভালো আছেন? আমার ওই বাড়িতে টোটো আছে একটা। আচ্ছা আচ্ছা। আর 3-4টে মতো ছাগল আছে, 3টে আছে। আচ্ছা আচ্ছা, মানে ফার্ম নেই আপনার? না, আমার ফার্ম নেই। আমার এরকমই আপনার মতো কয়েকটা ছাগল পোষার ইচ্ছা। কয়েকটা ছাগল ফার্ম করে পুষতে পারবো না। ফার্ম করে পুষতে পারবো, আমার জায়গাও শর্ট। আচ্ছা। আর তার সাথে আমি ওই এখন তো করতে পারছি না, ওই পেশায় নেই। আমার বাবা পুজো টুজো করতো, আমি আমার বাবার সঙ্গে পুজো পার্বণ করতাম। এবার বাবা মারা গেছে 1 বছর হলো। এখন আমি কোনো রকম পুজো পার্বণ করতে পারবো না যতদিন না 1 বছর হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার বাৎসরিক কাজটা কমপ্লিট হয়ে গেলে ওইটাই আমার পেশা আর টোটো। আর তার সাথে আমার ছাগলটা খুবই ভালো লাগে। আচ্ছা, কিছু ভালো ছাগল আমি রাখতে চাই। আচ্ছা, ধীরে ধীরে আর কটা কিনতে চাই, খুব বেশি না হলেও মোটামুটি একটা সাইড ইনকাম হবে, এটাই চাই। বন্ধুরা দেখেন, আজকে একজন সাধারণ গ্রাম বাংলার মানুষ, যার বাড়ি বেথুয়াডহরি বিল্লক গ্রাম, বিকেআর গোট ফার্মে এসছেন। বিকেআর গোট ফার্ম থেকে এই যে মাদার ব্রিডটা নিয়েছেন, এ 2 মাসের প্রেগনেন্ট আছে। এই মাদার ব্রিডটা 2 মাসের প্রেগনেন্ট আছে। 2 মাসের প্রেগনেন্ট মাদার ব্রিড, এর ভ্যাকসিনেশান সমস্ত কিছু কমপ্লিট করা, একদম A to Z কমপ্লিট, কোনো সমস্যা নেই। আজকে এই সাধারণ মানুষ বিকেআর গোট ফার্মে বারবার আসছে, ছুটে আসছে। বিকেআর গোট ফার্ম ভালো লাগছে। এবং আমার এই খোলা পরিবেশ, যেটা দাদাকে দেখালাম, যে এই খোলা পরিবেশটা দেখেন, আমার জায়গা, খাওয়া, ঘাস যেটা বলেন, এই খোলা পরিবেশ, খোলা মাঠ মুক্ত পরিবেশ। আজকে দাদা এসছেন, দাদার কাছেও কিছু কথা শুনবো, যেহেতু একজন সাধারণ মানুষ, গ্রাম বাংলার মানুষ, যিনি ফার্ম করতে পারেননি, কিন্তু শখের উপরে ছাগল পালন করছে। আস্তে আস্তে যদি এর থেকে বোঝে ভালো কিছু, তাহলে আগামী দিনে হয়তো আরও কিছু ছাগল বাড়াবে তিনি। এইভাবেই ছাগল পেশায় মানুষ একটু একটু করে আসছে। এই সমস্ত মানুষকে সাহস যোগাতে হবে এবং তাদের সঠিক কিছু দেওয়ার চেষ্টা করতে হবে, যেন এই সমস্ত মানুষ না ঠকেন এবং এই সমস্ত মানুষ যেন আগামী দিনে ভালো জায়গা তৈরি করতে পারেন একটু একটু করে। কেননা এদের টাকা পয়সা যদি আমরা হিসাব করি, খুবই কম টাকা, খুব কম পুঁজির মধ্যে অনেক কষ্ট করে একটা আধটা করে ছাগল কেনেন। এবার সেই সমস্ত মানুষকে বাঁচানোর দায়িত্ব, বা যতটা পারা যায় কনসিডার করা। বিকেআর গোট ফার্ম সবসময় পাশে থাকবে, প্রতিনিয়ত পাশে থাকবে। আজকে দাদা শখ হলেও হঠাৎ করে এসছেন, তো আমার পরিবেশ দেখে, ছাগলগুলো দেখে কেমন মনে হলো? একদম ভালো। ভিডিও বার্তার মাধ্যমে দাদা সহজ এবং সত্যি কথাগুলো বলতে হবে। অবশ্যই ভালো, কারণ আমি ভিডিও তো এর আগে দেখেছি। আচ্ছা আচ্ছা, জানি যে চড়িয়ে খাওয়ানো ছাগল। আচ্ছা আচ্ছা। তারপরে এসে আমি ছাগলের গ্লেজগুলো দেখলাম। ছাগলের গ্লেজগুলো দেখে কেমন মনে হচ্ছে? ভালো, ছাগলগুলো খুশিতে আছে, যাই থাকে ছাগলগুলো খুশিতে আছে। ফার্মের মধ্যে অ্যাকচুয়ালি ফার্ম কথাটা এমন, ওই পোলট্রি ফার্ম মনে হয়। আচ্ছা আচ্ছা। ছাগলের ফার্মের মধ্যে থাকলে কি হয়, অনেক সময় বদ্ধ পরিবেশে খাবার ভরপুর পেলেও মনটা ভালো থাকে, কিন্তু এখানে খোলামেলায় খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এটা দেখে আমার আরো বেশি ভালো লাগবে। আচ্ছা, কারণ মায়ার জিনিস তো, এক জায়গায় আবদ্ধ রেখে খারাপ লাগে। গরু মানিয়ে নেয়, কিন্তু ছাগল তো ছোটাছুটি, একটু ঘোরাফেরা এই করতে চায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য ভালো লাগলো দেখে। এর আগেও দেখেছি আমি ভিডিওতে। দেখ আমার পরিবেশটা কেমন লাগছে দাদা? আমার যে পরিবেশটা একদম মুক্ত পরিবেশ মনে হচ্ছে। দেখেন চারিদিকে খোলা মাঠ, ফাঁকা পরিবেশ সম্পূর্ণ। আমারও বাড়ি মাঠের মধ্যেই, গ্রামগঞ্জে। তবে দাদা একটা কথা বলি, জায়গা সবারই ভালো লাগে, কেননা বাড়ি মানুষ খুব কম ট্রিটমেন্ট করে ছাগলকে, খুব চিকিৎসা খুব কম হয়। তো ছাগলকে মাথায় রাখতে হবে দাদা, আপনার বাড়িতে যেহেতু 2 থেকে 3টে ছাগল, সমস্যা নেই। আমার এই ছাগলকে ভ্যাকসিনেশন সম্পূর্ণ কমপ্লিট করা আছে। এর যখন বাচ্চা হয়ে যাওয়ার পরে মোটামুটি 1 মাস থেকে 1.5 মাস পরে ওকে কৃমির ওষুধটা খাওয়াবেন, লিভার টনিকটা
ঠিকঠাক করে খাওয়াবেন। আর কিছু কিন্তু এই ছাগলের দরকার নেই। ভ্যাকসিন যে কোনো বিষয়, ঠান্ডাজনিত কোনো সমস্যা আসবেই না, যেহেতু আমার থেকে আপনার বাড়িটা হয়তো 40 কিলোমিটার দূরে হবে, ওই জন্য হ্যাঁ ওই রকম এইরকম একটা ডিস্টেন্স হবে 40 কিলোমিটার। তাতে করে আমি আশা রাখি এবং আপনাদের কি বলবো যে আশা রাখি এই সমস্ত ছাগলের আগামী দিনে কিছু হওয়ার কোনো জায়গা নেই। আজ ভ্যাকসিনটা কবে দিতে হবে? নেক্সট ভ্যাকসিন, একে ভ্যাকসিন করা আছে 1 মাস হয়েছে। এবার নেক্সট ভ্যাকসিন দেবেন যখন শীত ঢুকবে, শীতের মধ্যে ভ্যাকসিন করবেন, বাচ্চা হয়ে যাবে। এবার ভ্যাকসিন যখন পিপিআর ভ্যাকসিনটা করবেন, তখন বাচ্চা থেকে শুরু করে যতগুলো ছাগল আপনার কাছে থাকবে সবাইকে করতে হবে। প্রত্যেককে ভ্যাকসিন করবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনি নিজে না পারেন, সরকার থেকে দেখবেন ভ্যাকসিন দিয়ে দেয়, মানে সরকারি যে ভ্যাকসিনগুলো দেয়, বাড়িতে বাড়িতে ক্যাম্প বসে, মানে এরিয়াতে এক একটা এরিয়াতে ক্যাম্প বসে, বছরে ওরা 2বার করে ভ্যাকসিন দিয়ে দেয়। আচ্ছা যেমন গতকাল আমাদের এখানে গোট পক্সের ভ্যাকসিন দিয়ে গেল। আমাদের ওখানে আমি এই প্রোগ্রামগুলো দেখি না খুব। দেখেন না, তাই তো? আমাদের একটা প্রোগ্রাম এইদিকে হয়েছে, আবার এই নেক্সট প্রোগ্রাম হয়তো আমাদের এই আশেপাশে একটা হবে। আশেপাশে একটা প্রোগ্রাম হবে যেখানে গোট পক্সের ভ্যাকসিন ওরা কমপ্লিট করে দেবে। এবার এইগুলো যদি করা যায় তাহলে আমাদের টাকাটা খরচ হয় না, আর ডাক্তারকেও ডাকা লাগে না। এইটা হচ্ছে। আর যদি ছাগলকে মোটামুটি বাইরে চড়ানো যায়, তাহলে দাদা ছাগলের এমনি সুস্থ থাকে। সুস্থ 80% থেকে 90% সুস্থ থাকবেই। খোলা পরিবেশ, খোলা মাঠ, খোলা জায়গা যখনই পাবে তখনই সে সুস্থ থাকতে বাধ্য হবে। দেখেন, আমরা যদি একই রকমের ঘাস খাওয়াই, আজকে ঘাস নিয়ে যে একটা বিষয়, সেই একই রকমের ঘাস আপনাকে যদি আমার এই ঘরে আটকে রেখে বলি যে দাদা আপনাকে রোজ আমি মাংস ভাত খাওয়াচ্ছি, আপনি এই আটকা জায়গায় কতদিন মাংস ভাত খাবেন? কতদিন ভালো লাগে, কতদিন ভালো লাগবে? আর একটা বিষয় কি, একদম ইচ্ছায় খায়। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই যে ছাগল বলে না, যে কোনো পশু দাদা, এরা কিন্তু ঈশ্বরের সৃষ্টি। অতএব এদের যদি একটা সমস্যা হয়, এদের যদি সবুজ মাঠ ঘোরানো হয়, ওদের যে সমস্যা, তার সমস্যার সমাধানের জন্য ওরা কিন্তু সেই গাছ থেকে পাতা খাবে, কিংবা সেই ঘাসটা খাবে, সেই লতাটা খাবে। ওরা বুঝতে পারে এটা হচ্ছে ঈশ্বরের দান। বলতে তো পারে, এটা বলতে পারে না, এটা উপরওয়ালা ওদের এইভাবেই তৈরি করে পাঠিয়েছে। তাই মাথায় রাখতে হবে, যদি সবুজ মাঠ ঘোরানো যায় দাদা, আর ঘরের জায়গাটা যদি স্যাঁতসেঁতে ভেজা না থাকে, তাহলে ছাগল মোটামুটি আমার ওই চৌকি পাতা আছে, তাহলে খুবই ভালো দাদা। এবারে এসে নিয়ে গেলে হয়তো এক জায়গায় থাকবে নাকি জানি না, এক জায়গায় থাকবে। ওরা দুটো একটা দিন একটু সমস্যা করবে। একটা ছাগল একটা জায়গা থেকে আর এক জায়গায় গেলে 2 থেকে 3 দিন সমস্যা করে, কেননা মায়ায় পড়ে যায়। অবশ্যই এই যে আমার কাছ থেকে যাবে, ওদের কিন্তু একটা মায়া আছে। অবশ্যই। আবার এতগুলো ছাগলের মধ্যে থেকে ওকে নিয়ে যাচ্ছেন মায়ায়, 2 দিনও কিছু খাবে না। এবার এই ছাগলটাকে নিয়ে শুধু একটাই কাজ করবেন, আপনার একটা কাজ, লিভার টনিকটা 1 সপ্তাহ দেবেন, 10 ml করে 1 সপ্তাহ লিভার টনিক দেবেন। আদার্স কোনো মেডিসিন কিন্তু ছাগলের চলবে না, তাহলে আপনার ছাগল সম্পূর্ণ সুস্থ। আর যখন যে সমস্যা হবে, আমাকে ভাই মনে করে, আমি হয়তো আপনার থেকে ছোট, ভাই মনে করে আমাকে যখন সমস্যায় পড়বেন দাদা, তখনই ফোন করবেন। আমি যতটা পারি আপনাদের ফোন তোলার চেষ্টা করি, প্রত্যেকটা মানুষের ফোন তোলার চেষ্টা করি, প্রত্যেকটা বন্ধুর ফোন তোলার চেষ্টা করি। সেটাই তো। আগামী দিনে দাদা এগিয়ে যান এবং ভালো একটা জায়গা আস্তে আস্তে তৈরি করেন, কেননা ছোট্ট থেকেই শুরু করা উচিত। আমিও খুব ছোট্ট থেকে শুরু করেছিলাম। যাক দাদা, ভালো থাকবেন, আগামী দিনে আবার দেখা হবে। ভালো থাকিস, যা, কান্না করবি না। হ্যাঁ, কান্না করার দরকার নেই। আসো দাদা, একটু মাথায় হাত দাও তুমি এখান থেকে। যা, এই যে এনার হাতে তুলে দিলাম, এই যে দাদার হাতে যাবি। হ্যাঁ, ইনো ভালো খাবার দেবে, আমার থেকে ভালো খাবার দেবে। যা, চল যাস। হ্যাঁ, সাবধানে যাবি, ভালো থাকবি, খুব ভালো খাবার দেবে। কান্না করবি না, কান্না করার কোনো দরকার নেই। এটাই মায়া। এই যে তোর মালিক, এইটাই তোর মালিক, এইটাই তোর মালিক, এই যে মালিক, এখন থেকে এইটা মালিক। হ্যাঁ, গলায় দড়িটা বাঁধো, গলায় দাও, দড়িটা দাও আমাকে। ধরতে পারবেন না, প্রচুর শক্তি, প্রচন্ড শক্তি, প্রচন্ড শক্তি। ধরেন দাদা, ফাঁস হয়ে যাবে না তো? আর কোনো ফাঁস নেই। আয় লক্ষ্মী, আয় আয় আয়, ভালো থাকবি, ভালো থাকবি।
হ্যাঁ শোনা হয়। অনেক ছাগলের মধ্যে থেকেও থাকা অভ্যাস তো খুব কষ্ট পাবে দাদা, প্রথম ভীষণ কষ্ট পাবে, নিজেকে খারাপ লাগছে। প্রচণ্ড কষ্ট পাবে। থাক থাক হরিণের মতন ছাগল, একদম হরিণ। আমি তো বলেছি যে আমি সম্পূর্ণ আপনার ভরসাতে নেব। কি বলবো, ছাগল খুশি একদম হরিণ। খুশি মায় বুঝি না যে কোনটা কি। হরিণ যেহেতু আপনার কাছে আছে আপনি হিস্ট্রিটা জানেন। একদম।